শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ২৭ জানুয়ারি মঙ্গলবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শীঘ্রই গৌরব গগৈয়ের পাকিস্তানে যোগসূত্র নিয়ে তথ্য প্রকাশ, পাল্টা হিমন্তের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সপ্তাহে ৫ দিন কাজের দাবিতে ধর্মঘট ব্যাংক কর্মীদের। শিবালিক পার্কে ফুল ফল শোভাবর্ধক গাছের প্রদর্শনীতে ব্যাপক সাড়া। গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ৬০ জনের মৃতদেহ উদ্ধার। ভোটার তালিকার এসআর নিয়ে হুঁশিয়ারি, আপনার টাইম আয়েগা বলে হুঁশিয়ারি রাজেনের। এবং আল কায়দা থেকে অনুদান পায় ইউএসটিএম, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিন্দুদের এই প্রতিষ্ঠানে পড়াশোনা না করার পরামর্শ হিমন্তের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, শীঘ্রই গৌরব গগৈয়ের পাকিস্তানে যোগসূত্র নিয়ে তথ্য প্রকাশ, পাল্টা হিমন্তের। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের সংস্কৃতি জানেন না, শ্রীমন্ত শঙ্করদেবের আদর্শ বুঝেন না, অথচ একাধারে এক সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন। ঠিক যেভাবে ভারত বিভাজনের আগে মোহাম্মদ আলী জিন্নাহ উগ্র জাতীয়তাবাদে ছড়িয়েছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই কাজটি করেছেন। আমার মতে তিনি হিন্দুদের জিন্নাহ, এমনটাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী যতই বিভাজনের রাজনীতি করুক না কেন, আমরা তাকে সফল হতে দেব না। ভারতবর্ষের মাটিতে জিন্নাহর মতো আদর্শ আর জায়গা পাবে না। জনগণ বিষয়টি বুঝেন এবং এর প্রতিফলন আগামী নির্বাচনে দেখা যাবে। মুখ্যমন্ত্রী এই বিষয়কে গুরুত্ব না দিয়ে গৌরব গগৈয়ের পাকিস্তানে যোগসূত্র নিয়ে ফের সরব মন্তব্য। তিনি বললেন, অপেক্ষার দিন শেষ। গৌরবের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে তার রিপোর্ট আগামী ৩০ জানুয়ারির মধ্যে জনসমক্ষে আসবে। এই রিপোর্টে রয়েছে অনেক বিস্ফোরক তথ্য, যা দেখে আশ্চর্য হবেন অসমের মানুষ। অপরদিকে সপ্তাহে ৫ দিন কাজের দাবিতে ধর্মঘট ব্যাংক কর্মীদের। ভারতের অন্যান্য অংশের সঙ্গে সামঞ্জস্য রেখে বরাক উপত্যকার শিলচরেও ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের উদ্যোগে ব্যাংক কর্মীরা সপ্তাহে ৫ দিন কাজের দাবিতে ধর্মঘট পালন করেন। মঙ্গলবার সাপ্তাহিক ৫ দিন কাজের দাবিতে কর্মীরা নিজেদের ব্যাংকের সামনে জমায়েত করে সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন। নিজেদের দাবির পক্ষে বলতে গিয়ে ব্যাংক কর্মীরা বলেন, সরকারের আর্থিক পরিষেবা বিভাগ থেকে শুরু করে রিজার্ভ ব্যাংক, স্টক মার্কেট, বিমা ক্ষেত্রে সপ্তাহে ৫ দিন কাজ করা হয়। পৃথিবীর অধিকাংশ উন্নত দেশে বহু আগে থেকেই সপ্তাহে ৫ দিন ব্যাংকের ব্যবস্থা চলে আসছে। ইতিমধ্যেই ফ্রান্স, জাপানের মতো দেশে ৪ দিন ব্যাংকিংয়ের দাবি উঠতে শুরু করেছে। আমাদের দেশের ব্যাংক কর্মীরা বহু বছর থেকেই ৫ দিনে ব্যাংকের দাবি করে আসছেন। সরকার ২০১৭ থেকে এই ব্যাপারে আশ্বাস দিয়ে আসছে, কিন্তু কাজ কিছুই হচ্ছে না। বিভিন্ন সময় বিভিন্ন যুক্তি দেখানো হচ্ছে, অথচ এই সময়ের মধ্যে ব্যাংকগুলোতে অনেক প্রযুক্তিগত উন্নতি করে ফেলেছে। নীতি আয়োগের পক্ষ থেকে ব্যাংকলেস ব্যাংকিংয়ের কথা বলা হয়েছে। সরকার একই যুক্তি দেখিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা বৃদ্ধি করছে না, কর্মী সংকোচন করা হচ্ছে। আবার কর্মীদের ছুটি বাড়ানোর বেলায় জনগণের স্বার্থক্ষুণ্ণ হওয়ার কথা বলেছে। সরকার অধিকাংশই আর্থসামাজিক প্রকল্প ব্যাংক ও ব্যাংক কর্মীদের মাধ্যমেই পরিচালনা করে। ব্যবসায়িক চাপ ছাড়াও সরকার কাজের অতিরিক্ত চাপ ব্যাংক কর্মীদের নিতে হচ্ছে। এই অতিরিক্ত চাপ ও পর্যাপ্ত বিশ্রামের অভাবে ব্যাংক কর্মীদের মধ্যে চাকরি ছাড়ার বা মানসিক দিক থেকে ভারাক্রান্ত হওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। সরকারের কাছে সব তথ্য থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এরপরে ব্যাংক কর্মীরা সরকারের কাছে মাসে অতিরিক্ত ২ দিন ব্যাংক বন্ধ রাখার পরিবর্তে বাকি দিনগুলোতে কাজের সময় বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। কিন্তু সরকার প্রাথমিক অবস্থায় সেই প্রস্তাবে সাড়া দিলেও পরবর্তীতে বাস্তবায়নের পথে যায়নি। সরকারের এই নীতি বদল যদি না হয়,
আগামীতে ইউনাইটেড ফোরাম অফ এ ব্যাংক ইউনিয়নের অধীনে কর্মীরা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে জানানো হয়। অপরদিকে শিবালিক পার্কে ফুল ফল শোভাবর্ধক গাছের প্রদর্শনীতে ব্যাপক সাড়া। শিবালিক পার্কে ফুল ফল এবং শোভাবর্ধক গাছপালায় অত্যন্ত মনোরম একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আয়োজক বাগানবাড়ি শিবালিক পার্ক এবং সহযোগিতায় শিবালিক পার্ক শ্রী দুর্গা মণ্ডপ কমিটি। পার্কের 42টি পরিবার অংশগ্রহণ করে তাদের বাড়ি থেকে সর্বমোট 268টি টব জমা দেন, যা দর্শকদের মুগ্ধ করেছে। সকাল 9:30টায় অবসরপ্রাপ্ত জেলা কৃষি আধিকারিক ও পার্কের প্রাচীন বাসিন্দা রতীশ রঞ্জন পাল প্রদীপ প্রজ্বলন করে প্রদর্শনী উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন দুর্গা মণ্ডপ কমিটির সভাপতি ওঙ্কারনাথ রায়, শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটির সভাপতি সুদীপ্ত দেব রায়, মহিলা সংঘের সভাপতি জয়তিয়া রায় চৌধুরী, বাগানবাড়ির প্রতিনিধি অঞ্জন স্বামী, প্রসঞ্জিত রায় চৌধুরী, আশিস তরুপাল, অলোক দাশগুপ্ত। প্রদর্শনীতে কাবুগঞ্জের নর্থ ইস্টার্ন এগ্রো সার্ভিসেস নার্সারির হাতিছড়ার গিরিরাজ জৈব ভেষজ উদ্যান এবং রামনগরের শিলচরের চেঞ্জিং নার্সারি কমার্শিয়ালভাবে অংশ নিয়ে বিভিন্ন গাছপালার টব প্রদর্শন ও বিক্রি করে। অনেক দর্শক সেখান থেকে গাছ কিনে নিয়ে যান। সোমবার সন্ধ্যা 6:30 থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হলো 7 জনের। গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল। সোমবার সন্ধ্যার পর আরও একাধিক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও বহু শ্রমিক নিখোঁজ রয়েছেন। পুলিশ সূত্রের খবর, পশ্চিমবঙ্গের নাজিরাবাদের 2টি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে 7 জনের। তাদের দেহ উদ্ধার করা হয়েছে, কিন্তু তাদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে গুদামের ভিতরে এখন আগুন জ্বলছে। আগুন লাগার পর থেকেই নিখোঁজ 20 জন শ্রমিক। ওই 20 জনের নামে নিখোঁজের মামলা দায়ের করা হয়েছে। আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় 13 জন নিখোঁজ বলে এখন পর্যন্ত চিহ্নিত করা গিয়েছে। সোমবার প্রজাতন্ত্র দিবসের সকালে মর্মান্তিক এমন ঘটনার খবরে রীতিমতো আতঙ্কের ছায়া নেমে আসে। প্রশাসনের পক্ষ থেকে শুরু হয় তৎপরতা। প্রায় দিনভর নিখোঁজ ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে শোকার্ত পরিবারের পাশে সমস্ত রকমের সহযোগিতার বার্তা দিয়ে এসেছেন প্রশাসনিক কর্মকর্তারা। অপরদিকে ভোটার তালিকার এসআর নিয়ে হুঁশিয়ারি। আপনার টাইম আয়েগা বলে হুঁশিয়ারি রাজেনের। এসআর অর্থাৎ ভোটার তালিকার সংশোধনের নামে সাধারণ মানুষের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ এনে চরম হয়রানি চালানো হচ্ছে। এই অভিযোগ তুলে শাসক দলের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করল কংগ্রেস। নরসিংপুরে ব্লক কংগ্রেসের সভাপতি রাজেন পালিত অভিযোগ করেন, এসআর অর্থাৎ ভোটার তালিকার সংশোধনের মাধ্যমে দলাই বিধানসভা আসনে 6,000-এর বেশি সাধারণ মানুষের নামে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে, যার ফলে বহু নিরীহ পরিবার আতঙ্ক, হয়রানি ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছে। রাজেন পালিত সরাসরি শাসক দলকে নিশানা করে বলেন, এটি কোনো প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার ষড়যন্ত্র চলেছে। কংগ্রেস ও বিরোধী কণ্ঠস্বরে দমন করতে সাধারণ মানুষকে ডাল হিসাবে ব্যবহার করা হচ্ছে। তিনি দীপ্তকণ্ঠে হুঁশিয়ারি দিয়ে বলেন, বই দেখিয়ে, মামলা দিয়ে প্রশাসনকে ব্যবহার করে কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে না। আপনার টাইম আয়েগা বলে হুঁশিয়ারি দেন পালিত। তার দাবি, আগত নির্বাচনে নিজেদের পরাজয় নিশ্চিত বুঝতে পেরেই শাসক দল মরিয়া হয়ে উঠেছে। পায়ের নিচে মাটি সরে যেতে দেখে ভোট চুরি, ভয় দেখানো এবং প্রশাসনিক চাপের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা চলেছে। কিন্তু জনগণের শক্তির কাছে এইসবে কূটকৌশল টিকবে না বলে স্পষ্ট বার্তা দেন ব্লক সভাপতি রাজেন পালিত। আরও বলেন, দলাই বিধানসভা কেন্দ্রে আজ যে রাজনৈতিক দমননীতি চলছে তা গণতন্ত্রের উপরে সরাসরি আঘাত। সরকার মানুষের কণ্ঠ রোধ করতে শাসক দল প্রশাসনকে হাতিয়ার বানিয়েছে। কংগ্রেস এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামতে প্রস্তুত এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটবে। এবং আজকের শেষ খবরটি, আল কায়দা থেকে অনুদান পায় ইউএসটিএম, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিন্দুদের এই প্রতিষ্ঠানে পড়াশোনা না করার পরামর্শ হিমন্তের।
প্রতারণার ওপরে দাঁড়িয়ে থাকা একটি প্রতিষ্ঠানে মেঘালয়ের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউএসটিএম তারা আল কায়দার মতো জঙ্গি সংগঠন থেকে আর্থিক অনুদান পায়। এর ওই প্রমাণ রয়েছে। রবিবার এমনটাই বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার ইউএসটিএম এর ইন্টারন্যাশনাল রিলেশনস বিভাগের ডিরেক্টর আসমা বেগমকে বিদেশি কূটনীতিক সেজে চলাফেরার অভিযোগে দিল্লিতে গ্রেফতার করে পুলিশ। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বহুদিন ধরেই আমি অসমের জনগণকে সতর্ক করে আসছি যে ইউএসটিএম প্রতারণার জন্য কুখ্যাত। গোটা সিস্টেমটাই জালিয়াতির ওপরে দাঁড়িয়ে রয়েছে। এর চ্যান্সেলর মহবুবুল হকের বিরুদ্ধে ভুয়া সার্টিফিকেট, প্রতারণা ও জাল নথি সংক্রান্ত একাধিক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। অসমের মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের অভিভাবকদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, ইউএসটিএমে পড়াশোনা করলে ভবিষ্যতে বড় সমস্যার মুখে পড়তে হতে পারে।